হাজার সাহাবীদেরকে দাওয়াত করে ফেললো। কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? খাওয়াবো কেমনে? চিন্তা করতেছে, চিন্তা করতে করতে বাড়ির দিকে আসছে। বাড়ির দিকে আসার পর দেখেন ওই যুগের রমণী কেমন, ওই যুগের রমণী কেমন আর আমাদের যুগের রমণীরা কেমন, ওই যুগের মেয়েরা কেমন আর আমাদের যুগের মেয়েরা কেমন, ওই যুগের বউরা কেমন আর আমাদের যুগের বউরা কেমন। কিন্তু ও এলাকার মা ও বোনেরা, আপনারা দিলের কান লাগিয়ে এই গল্পটি শুনবেন, দিলের কান লাগিয়ে শুনবেন। দেখেন ওই যুগের মা বোনদের কি ব্যবহার, আজকে আপনাদের কেমন ব্যবহার। এবার স্বামীর বাড়িতে আসতেছে, স্বামীর বাড়িতে সাহাবীর বাড়িতে চুলায় আগুন জ্বলে না, অথচ আমার আপনার পয়গম্বরকে দাওয়াত করেছে। এবার সাহাবীর বাড়িতে যখন 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, তারপরও চলে আসছে। আসার পর তার স্ত্রীকে মধুর সুরে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পর বলতেছে, আমার নবী তো অনেক 3 দিন ধরে না খাওয়া অবস্থায় তার পেটের ভিতরে পাথর বেঁধেছে। আমি তো নবীজিকে একা দাওয়াত করেছিলাম, নবীজি সমস্ত সাহাবীদের দাওয়াত করেছে। এবার দেখেন স্ত্রী ডাক দিয়ে বলেন, এবার চিন্তা করেন, আমার আপনার বাড়িতে যদি 3 দিন যাবত চুলা আগুন না জ্বলে, 3 দিন বাদই দিলাম, একদিন কি চুলা আগুন জ্বললো না, এক বেলা চললো না, 3 দিন বাদ, একদিনে বাদ, এক বেলায় ঠিক মতো আমাদের মা বোনরা রান্না করতে পারে না, বাজার নাই, চাউল নাই। এখন আপনি যদি বলেন আমি তো আজকে হুজুরকে দাওয়াত করেছি, হুজুরের সাথে আরো 2-3 জন মানুষ আসবে, বলেন ওই বাড়িতে আপনার জায়গা হবে? বলেন ওই বলে ডাকতে বলবে যে নিজের খাবার তো পাই না, নিজের খাবার মুরাদ হয় না, তুমি আবার আরেকজনকে দাওয়াত করেছো, তোমার লজ্জা করো না? ঠিক এই যুগের মা বোনরা এই কথাটাই বলবে। ও দুনিয়ার মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনারা সুন্দর করে শুনবেন। দেখেন এবার সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, তাতে কি হয়েছে? আমার বাড়িতে চুলা আগুন জ্বলে না, তাতে কি হয়েছে? তুমি দাওয়াত করেছো প্রাণের স্বামী, তুমি কোনো ভয় পেও না, তুমি কোনো চিন্তা করো না, তুমি দাওয়াত করেছো কাকে? আল্লাহর নবীকে। তাই না? হ্যাঁ, আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি। আর আল্লাহর নবী কাকে দাওয়াত করেছে? সমস্ত সাহাবীদের দাওয়াত করেছে। এখানে চিন্তার কি রয়েছে? আমি দাওয়াত করেছি নবীজিকে, নবী দাওয়াত করেছে সমস্ত সাহাবীদেরকে। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জতি করবেন না। দেখেন ওই যুগের মহিলার উত্তর কি? তারপরে তো চিন্তা যে এতগুলো মানুষ আসবে কেমনে খাওয়াবো। এবার চিন্তায় পড়ে গেছে। এবার সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন ওই মুহূর্তে আমাকে যে 1.5 মোহর স্বরূপে বকরির বাচ্চা দিয়েছেন, আজকে সেই বকরিটা বড় হয়ে গিয়েছে, আজকে সেই বকরিটা কি বড় হয়ে গিয়েছে। অন্য একটি রেওয়াজে এসেছে যে আমার বাবার বাড়ি থেকে যে বকরিটা আমাদেরকে উপহার দিয়েছে, এই বকরিটা তো বড় হয়ে গিয়েছে, এই বকরিটা জবাই করে দেন, আর কিছু আটা রয়েছে, আমি কি করব? এই বকরিটা কি রান্না করব, গোশত ভুনা করব, আর আটা দিয়ে আমি রুটি বানাবো। এই রুটি এবং গোশত, অনেকগুলো গোশত অল্প অল্প করে খেলেও সমস্ত সাহাবীরা খেতে পারবে। এবার দেখেন নিজের বিবাহের সময় যেই বকরিটা স্বামী গিফট করেছে, অন্য একটি রাত এসেছে এই বকরিটা ওনার বাবার বাড়ি থেকে দিয়েছে, এই বকরিটা জবাই করবে। জবাই করার জন্য স্বামীকে বলতেছে। এবার চিন্তা করেন, আমাদের যুগের বউদের বাড়ি থেকে যদি কোনো একটা কিছু দেয়, যদি বলেন যে এটা জবাই করব, একটা মুরগির বাচ্চা দিলেও যদি বলেন যে এটা জবাই করবো, তখন বলবো দুর্মশা, আর কোনো কিছু করতে পারলাম না, আমার বাবার বাড়িতে যে মুরগি দিছে এটাই তোমার জবাই করতে হবে, এটাই তোমার জবাই করতে হবে। যদি ফ্রিজ কোন থাকার জন্য
যায় যে ওই খাটে যদি একটু বেশি নাচানাচি করেন বলবে এটা কিন্তু আমার বাবার বাড়িতে দিয়েছে, সাবধানে। মোটর সাইকেল দেয় বলবে যে সাবধানে চালেন, আপনার তো কেনার কোনো ক্ষমতা হয় না, আমার বাবার বাড়িতে দিয়েছে, আপনি তো সাবধানে চালেন। এই যুগের মা বোনদের এরকম কথার কারণে আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্মুখীন করে এবং সাহাবায়ে কেরাম এভাবে যারা বসে আছেন, আমরা ঠিক এভাবে যারা বসে আছে সাহাবায়ে কেরাম, ওই সময় সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি যখন মেরাজ থেকে আসতেছিলাম আমি অধিকাংশ মেয়েদেরকে দেখেছি জাহান্নামে, আমি দেখেছি অধিকাংশ মেয়েরাই জাহান্নামী। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এত মেয়েদেরকে আপনি দেখেছেন জাহান্নামী? কয় তারা বিশেষ করে একটি আমল করত, সেই আমলটা কি? মদ আমল। মেয়েরা কি করতেন? নামাজ পড়তেন, রোজা রাখতেন। বিশেষ করে পুরুষদের তুলনায় মেয়েরা কি রোজা বেশি রাখে, রাখে না? ও দুনিয়ার মা বোনেরা, স্বামীর হুকুম ছাড়া যারা রোজা, নফল রোজা রাখাও কি জায়েজ নেই? মা বোনেরা খেয়াল করবেন, স্বামীর হুকুম ছাড়া নফল রোজাও রাখা জায়েজ নেই। আপনারা যদি নফল রোজা রেখে যান, এখন স্বামী যদি বলে যে তুমি আমার কাছে আসো, আমার ইচ্ছা হয়েছে তোমার সাথে থাকার জন্য, ওই মুহূর্তে আপনার রোজা ভাঙতে বাধ্য। আপনি যদি না ভাঙেন তাহলে গুনাহগার হবেন। আল্লাহ আমার আপনার পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সিজদা করার বিধান আমি দিতাম, তাহলে আল্লাহ তাআলা যদি বিধান দিত, তাহলে প্রত্যেকটা নারীদেরকে বলতাম তোমরা যেন তোমাদের স্বামীকে সিজদা করো। দেখেন কত বড় কথা, তোমরা যেন তোমাদের স্বামীদের কি করো? সিজদা করো। কারণ এই বিধানটা নাই, একমাত্র আমরা সিজদা করি কাকে? আল্লাহকে। সেজন্য দুনিয়ার মা বোনদেরকে বলতেছি, ও এলাকার যদি হাজির মা ও বোনেরা, আপনারা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলতেছে, এক নম্বর কারণ বেশি স্বামীর অশুকরিয়া আদায় করেছে, না শুকরিয়া যেই সমস্ত মেয়েরা স্বামীর কামাই খেয়ে, স্বামীর কামাই খায়, স্বামীর দেওয়া কাপড় চোপড় পরে, তারপরেও যদি স্বামীর যদি একটা বছর অথবা একটা ঈদের সময় যদি একটু কষ্ট যায়, ওই স্ত্রী দায়িত্ব বলে তোমার সাথে সংসার করলাম 13 বছর, 13 বছরের ভিতরে তুমি একটু ভালো কাপড় দিতে পারলা না, বলে কিনা? বলে, এরকম বলে থাকে। আমি একটা আমার হুজুর, যে হুজুরটা আসছিল আমাদের মসজিদ উদ্বোধন করার সময়, উনি আমাদের যখন কিতাব পড়াতেছিল তখন এই মাসালা বলতে গিয়ে বলেছিলেন যে ওনার বাবা, আমাদের ওই হুজুরের বাবা স্বর্ণের ব্যবসা করতেন। কত ধনী ছিল! বলতেছে যে আমার মায়ের কাপড় ভরা, আলমারি ভরা কাপড়। আমার বাবা মনে হয় কোন একটা কারণবশত ওই বছর বিজনেসে একটু ডিল হয়ে গেছিল, ক্ষতি হয়ে গিয়েছে, ওই বছর তাকে শাড়ি দিয়ে বাড়ায়। আমার মা আমাদের সামনে বললো, আজকে 18 বছরের সংসার করি, আজকে কি আমাকে একটা ভালো কাপড় দিতে পারলাম না, অথচ বাঁচে বাঁচে কাপড় রয়েছে। ও দুনিয়ার বাবা ও মায়েরা, আপনারা শুনবেন, দুনিয়ার সন্তানেরা, আপনারা দেখে থাকেন এবং বুঝে থাকেন, বাবাদের কাপড় সন্তানরা বেশি পড়তে পারে না, কিন্তু মায়েদের কাপড় সন্তানরা কি বেশি বেশি, মেয়েরা বেশি বেশি পড়তে পারে। কারণ মাদের কাপড় অনেক 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 কাপড় থাকে। একটি স্বামী যে কত কষ্ট করে, বাহিরে যারা কি ভ্যান চালায়, অটো চালায়, 10 টাকার ভাড়া যদি 15 টাকা চাই, কিছু কিছু মানুষ, শহরে মানুষ আছে, কার পাতায় লাগতে থাপ্পড় বসায় দেয় যে তুমি ভাড়া বেশি চাও কেন। অথবা যদি একটু গ্যাঞ্জাম হয়, শহরের ভিতরে দেখা যায় যে হাত ধরে যাত্রীরা, তাহলে চিন্তা করেন আপনার স্বামী কত বাইরে কষ্ট করে, কত পরিশ্রম করে, সারাদিন যারা মাটি কাটে তাদের যে পরিশ্রম, মাটিগুলো কাটে, ঘাম ঝরে পড়ে যায়,
দাম ধরে পড়ে যায়। এই কষ্টের টাকা যখন সারাদিন কষ্ট করে যখন বাড়িতে যায়, আপনার উচিত ছিল এই স্বামীকে মিষ্টি কথা বলে ঠান্ডা পানি দিয়ে তার কি ভালো আপনার আঁচল দিয়ে স্বামীর কি চেহারাটা মুছে দেওয়া, কিন্তু মুছে না দিয়ে সঙ্গে সঙ্গে বলে ফেলেন এটা নাই ওটা নাই, এই জিনিস করে নাই ওই জিনিস করে নাই, এইরকম বলে থাকেন। স্বামীরা যে ভারী কষ্ট করে, এই কষ্ট আপনারা, একজন বৈজ্ঞানিক বলেছিল, একজন কবি বলেছিল যে একটা পুরুষের টেনশন যদি 100 নারীর মাথায় যদি ভাগ করে দেওয়া হইতো, তাহলে 99% নারী কি মারা যেত। কত পার্সেন্ট? 99% নারী মারা যেত। এতটা টেনশন নিয়ে, এতটা চিন্তা নিয়ে একজন পুরুষ কি করে চলাফেরা করে। সেজন্য আমি মাদেরকে বলবো, স্বামীদের খেদমত করবেন, স্বামীদের কি করবেন? খেদমত করবেন। আর আমি পুরুষদেরকেও বলবো, এখন মা বোনরা বলতেছে আজকে হুজুর মাইক পাইছে, খালি আমগোর বিরুদ্ধে কথা বলতেছে, পুরুষদের নিয়ে কোনো কথা বলতেছে না। আজকে মা বোন রাগ করবে যে হুজুর কি শুরু করছে, সারা আমাদের ভিতরে খালি কি আমাদের নিয়ে বলছে, এবার পুরুষদের নিয়েও বলতেছে। দেখেন বাবাজিরা, আপনার কষ্ট করেন, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যদি আপনি পর্দা নিশি না বানাতে পারেন, তাই ইউস হিসাবে কি আমাদের উঠবেন। আপনি আপনার স্ত্রীকে কি করবেন? বাইরে কাজ করাবেন বেপরদা অবস্থায়, আপনাকে অবশ্যই আল্লাহ দাঁড় করাবে আল্লাহ তাআলা। আপনার মেয়েকে আপনি বেপরদায় চলাফেরা করাবেন, অবশ্যই বাবা হিসাবে আপনাকে আল্লাহর আদালতে দাঁড় হতে হবে। আপনি বড় ভাই, আপনি কি আপনার বোন কি ব্যবহার চলতেছে, আপনার দায়িত্ব, আপনি যদি কি তাকে ঠিক মতো পর্দার ভিতরে না রাখতে পারবেন, আপনিও ধারাবেন কিয়ামতের দিন। সেজন্য আমরা কি করবো? আমাদের স্ত্রীদের যদি পরিপূর্ণ পর্দার ভিতরে রাখি, তাহলে আমার আপনার স্ত্রী কখনো কি করবে না, আমার আপনার বিরুদ্ধে কখনো আচরণ করবে না, আমাকে আপনাকেই ভালোভাবেই তারা মানবে। দেখেন যে সমস্ত বাড়িতে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা রয়েছে, দেখবেন ওই সমস্ত বাড়িতে জ্ঞান জামা কম। পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকলে জ্ঞান জামা কম। সেজন্য আমরাও কি যারা পুরুষরা রয়েছি, মা বোনদেরকে যথা সম্মান করব। মা বোনরা আমাদেরকে যদি গর্বে ধারণ না করতো, তাহলে আমরা কি দুনিয়ার মুখ দেখতে পারতাম না। তাহলে সেজন্য আমরা পুরুষরা যারা রয়েছি, আমাদেরকে কষ্ট করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিজাম হিসেবে কি পাঠিয়েছেন, তাদেরকে দেখে শুনে রাখার জন্যই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আর মা বোনদেরকে একটি হাদিস শোনাই, আল-মার আফিজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাররাহা ওয়া আহসানাত বারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুল মিন আইয়ি শাবাবিল জান্নাহ। দুনিয়াতে কোন মা বোনকে 5টা কাজ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাতাদখুল মিন আইয়ি শাবাবিল জান্নাহ, জান্নাতের 8টি দরজার যে কোন দরজা দিয়ে কি এই মা বোনেরা প্রবেশ করতে পারবে। কিন্তু দেখা যায় বড় আফসোস, এই 5টি দেখেন আমাদের পুরুষদের ক্ষেত্রে এরকম 5টা অথবা 10টা, কিন্তু কি যে পুরুষদের সম্পর্কে এরকম কোন হাদিস আসছে যে 10টা কাজ করলে জান্নাতে যাবে? আছে নাই, কিন্তু মেয়েদের ব্যাপারে 5টি কাজ করলে জান্নাতে। আর মারহাবিয়া সাল্লাল্লাহু খামসাহা ওয়া সামাত বারজাহা, যে কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, স্বামীর ইতাআত করবে, স্বামীর মাল হেফাজত করবে, নিজের লজ্জা স্থান হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর ইতাআত করবে, স্বামীর মাল হেফাজত করবে, নিজের লজ্জা স্থান হেফাজত করবে, রমজানের সিয়াম পালন করবে। এই 5টি কাজ করলে জান্নাত। 5টি কাজের কিন্তু ব্যাখ্যা রয়েছে অনেক কথা। 5টা দেখেন শাখা, কত শাখা। স্বামীর সম্পদ কিভাবে হেফাজত করবেন? যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এবং স্বামীর ইতাআত মানে জানেন স্বামীর আনুগত্য করা, স্বামীর সমস্ত হুকুম মেনে চলা। যদি আপনার স্বামী শরীয়তের অবৈধ কোনো কাজ আপনাকে না দেয়, তাহলে আপনার করতে বাধ্য।
এটাকে বলা হয় স্বামীর তাহাজ। আপনার একজন মায়ের একজন কি বাবা মারা গেছে, স্বামী যদি বলে তোমার বাবারা এখন যেতে পারবা না, এটাও কি স্বামী যদি না করছে আপনি যেতে পারবেন না? স্বামী যেতে বলছে বাস যেতে পারবেন। আর এখনকার মা বোনেরা আছে এমন, মার্কেটে চলে যায়, মার্কেট করা আসার পর বলতেছে বাবুর আব্বা আমি তো মার্কেটে গেছিলাম এগুলা কিনে নিয়ে আসছি। এরকম হয় না ভাইরা? হয় না যে কি মার্কেটে যাওয়ার পর কেনাকাটা করার পর বাবুর বাবারে ফোন করে যে আমি তো মার্কেটে গিয়েছিলাম, দেখেন স্বামীর কোনো অনুমতি লাগলো না। এজন্য আমরা বলবো স্বামী, আমি ওই সমস্ত স্বামীদেরকে বলবো আপনার স্ত্রী আপনার কেন হুকুম না নিয়ে চলে গেল, এর মধ্যে আপনি নিজেও দায়ী, কারণ আপনি ওইভাবে কি তৈরি করতে পারেন নাই। এক দুই বন্ধুর একটি গল্প বলি শুনেন। এক বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধুর বাড়িতে আসছে, বউ তার বন্ধুকে দেখে অনেক ভয় পায়। বন্ধু যদি বলে তুমি উঠো তাহলে উঠে, যদি বলে বসো বসে। এবার বন্ধু তাকে ডাক দিয়ে বলে, বন্ধু তোমার